মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব পদে ভবিষ্যতে কে দায়িত্ব পালন করবেন সেই প্রশ্নে দলের ভেতর কিংবা বিভিন্ন গণমাধ্যমে কয়েকজন নেতার নামই ঘুরে ফিরে আসছে। তবে বিএনপির একাধিক নেতা জানিয়েছেন দলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কাউকে এই পদের জন্য চূড়ান্ত বা ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়নি। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। প্রতিবেদনে বলা হয়, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলের স্থায়ী মহাসচিব নির্বাচিত হন জাতীয় কাউন্সিলের মাধ্যমে। তার আগে পর্যন্ত কোনো নেতা সাময়িকভাবে বা ভারপ্রাপ্ত হিসাবে মহাসচিবের দায়িত্ব পালন করতে পারেন। মির্জা ফখরুলের স্থলে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিষয়টি দলের পক্ষ থেকে নিশ্চিত করা হলেও পূর্ণাঙ্গ দায়িত্ব পাওয়ার বিষয়টি এখনো নিশ্চিত করে বলতে পারেনি কেউ। কেননা এক্ষেত্রে রিজভী ছাড়াও আরো 2-3 জনের নাম দলের নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনায় শোনা গেছে। যদিও সে বিষয়গুলো নিয়ে দলীয় হাইকমান্ড বা স্থায়ী কমিটির বৈঠকে এখনো আলোচনা হয়নি। বিএনপির সূত্রগুলো বলছে, বিএনপির জাতীয় কাউন্সিলে কিংবা সেই সময় পূর্ণাঙ্গভাবে কাউকে মহাসচিবের দায়িত্ব দেওয়া হতে পারে। তবে তার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে রিজভী দায়িত্ব পালন করতে পারেন। এ বিষয়ে রিজভী বলেন, আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। পার্টি যেটা সিদ্ধান্ত নেবে সেটার জন্যই অপেক্ষা করে আছি। এদিকে মহাসচিব কে হবেন এ বিষয়ে বিএনপির নেতারা আভাস দিয়েছেন, দলীয় ফোরামে আলোচনা হলেও সেটা মূলত নির্ভর করবে দলের চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তের উপরে। দলের কয়েকটি সূত্র বলছে, প্রাথমিকভাবে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে সিনিয়র যুগ্ম মহাসচিব দায়িত্ব পালন করার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপর দল থেকে পূর্ণাঙ্গ মহাসচিব যখন দেওয়া হবে তখন এই পদে রিজভী থাকতেও পারেন বা তার পরিবর্তে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হতেও পারে। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গেছে বিএনপির রাজনীতি। মাঠে থেকে যে রাজনীতি দলীয় দায়িত্ব পালন করছেন মির্জা ফখরুলের পর ছিল রিজভীর নাম। সেই হিসেবে দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করে সিনিয়র নেতাদেরও অনেকেই মনে করছেন, প্রাথমিকভাবে এই পদে রিজভীকেই মহাসচিব পদের জন্য তার নাম সবচেয়ে এগিয়ে। যদিও বাংলাদেশের কোনো কোনো গণমাধ্যমের খবরে স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সহ আরো কয়েকজন সিনিয়র নাম ও সম্ভাব্য হিসেবে সামনে আসছে। সেখানে বলা হয়েছে, সালাউদ্দিন আহমদকে মন্ত্রণালয় বদলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দেওয়া হতে পারে। অতীতের রাজনৈতিক দলগুলোর মহাসচিব বা সাধারণ সম্পাদককে এই মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা গেছে। বাংলাদেশের কোনো কোনো গণমাধ্যমে সম্ভাব্য মহাসচিব হিসাবে 2 যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও হাবিবুন নবী খান সোহেলের নামও এসেছে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, মহাসচিব হওয়ার মতো যোগ্যতা অনেকেই আছেন, তবে নিয়ম অনুযায়ী আপাতত রিজভী হওয়ার কথা। যদি অন্য কিছু হয় সেটা পরের ব্যাপার। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।